অনিন্দিতা চক্রবর্তীর প্রবন্ধ খোঁজো নিজ অন্তঃপুরে থেকে নির্বাচিত অংশ, পত্রিকার ৩৬তম বর্ষ, তৃতীয় সংখ্যা। ক্ষীরগ্রামে দেবী যুগাদ্দার উৎসবে পরিচয় হল সাধক, সঙ্গীতজ্ঞ, বাদ্যযন্ত্রে পারদর্শী কেনারাম চট্টোপাধ্যায়ের সঙ্গে। কমলাকান্তের সহজাত প্রতিভা তাঁর সান্নিধ্যে আরও ভাস্বর হয়ে উঠল। এর অল্প কিছুদিনের মধ্যেই তাঁর পত্নীবিয়োগ আর মাতৃবিয়োগ হয়। গভীর বেদনায় সংসারের মায়াজাল থেকে মুক্ত হলেন কমলাকান্ত। সিদ্ধিলাভ করার পর কমলাকান্তের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। বর্ধমানের মহারাজা তেজচন্দ্র তাঁকে সভাপণ্ডিতের সম্মান দিয়ে সাদরে বর্ধমানের কোটালহাটে নিয়ে আসেন। সেখানেই মহারাজা কালী মন্দির নির্মাণ করান, যাতে সাধক আপনভাবে সেখানে থাকতে পারেন। তেজচন্দ্রের পুত্র প্রতাপচাঁদ তাকে অত্যন্ত ভক্তি করতেন। কমলাকান্ত তাঁকে সংসারে থেকেই মাতৃসাধনা করার নির্দেশ দিয়েছিলেন। রাজার অনুরোধে বর্ধমানে এসে বসবাস করলেও রাজসভার জৌলুস বিলাসিতা কমলাকান্তকে কোনোদিন স্পর্শ করতে পারেনি। তিনি আজীবন সন্তানভাবে মা কালীর আরাধনা করেছেন। তাঁর আদর, আবদার, অধিকার আর ভরসার স্থল একমাত্র শ্যামা মা। শোনা যায়, কমলাকান্ত মায়ের যে রূপটি পুজো করতেন তাতে কালী মূর্তির পায়ের তলায় শিবের শায়িত মূর্তি থাকত না। স্বয়ং কমলাকান্ত মূর্তিটি বুকে করে শুয়ে থাকতেন কোটালহাট মন্দিরের চণ্ডী মণ্ডপে। পরবর্তীকালে এই মূর্তি কোটালহাট থেকে আনিত ও প্রতিষ্ঠিত হয়েছিল বজবজে, যা আকারে ছোট বলে খুকি মা নামে পরিচিত। 1818 সালে কমলাকান্ত অসুস্থ হয়ে পড়েন। মহারাজা তেজচন্দ্র তাঁকে গঙ্গা তীরে নিয়ে যেতে চাইলে তিনি বলেছিলেন, কি গরজ, কেন গঙ্গা তীরে যাব? আমি কেলে মায়ের ছেলে, বিমাতার কি শরণ নেব? কথিত আছে, মৃত্যুকালে মাটি থেকে গঙ্গাধারা উত্থিত হয়ে সাধকের মুখে পড়েছিল। তাঁর ইচ্ছানুযায়ী কোটালহাট কালী মন্দিরে তাঁর দেহাবশেষ ভস্ম প্রথিত আছে। সাধকের নশ্বর দেহ বিলীন হয়ে গেছে পঞ্চভূতে, থেকে গেছে তাঁর গান মহাকালের মহাসঙ্গীত সভায়। কমলাকান্তের শ্যামাসঙ্গীতের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সকলেই পরিচিত, কিন্তু তাঁর যেসব গান তুলনামূলকভাবে স্বল্প পরিচিত, প্রথমে সেই গানগুলিকেই তুলে ধরা যাক। প্রসঙ্গত, তাঁর গানের বাণী ভাষার প্রসাদ গুণে ঋদ্ধ। কোনো কোনো গানে সংস্কৃতের ব্যবহার চোখে পড়ে, যেমন মন্মথ মথনম ভূতেশম সদা শশি শেখরম ভজে ত্রিগুণাকরম ত্রিলোচন সুন্দরম হরম গঙ্গাধরম গুরুম গিরিজাবরং ভজে। একে শিবসঙ্গীত না বলে শিবস্তোত্র বলাই শ্রেয়। জলদ গম্ভীর শব্দের গমকে দেবাদিদেবের ধ্যানমগ্ন রূপটি যেন চোখের সামনে ভেসে ওঠে। আবার যখন কমলাকান্ত ব্রজলীলার গান লেখেন, তখন তা মাধুর্যে পরিপূর্ণ। কি ক্ষণে শ্যামচাঁদের রূপ নয়নে লাগিল, তিলেক না হেরিতে রূপ অন্তরে পশিল। এই গানের বৈশিষ্ট্য হল, বৈষ্ণব পদকর্তাদের মতো তিনি পদের শেষে নিজের নাম উল্লেখ করেছেন। তাঁর লেখা শ্যামাসঙ্গীতেও আমরা একই বৈশিষ্ট্য দেখতে পাই, যা তাঁর গানগুলিকে অন্যান্য শ্যামাসঙ্গীতের থেকে আলাদা করেছে। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।